হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে আবারও একটা আমের ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম। এখন বাজারে প্রচুর মিষ্টি মিষ্টি আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়েই বানিয়ে ফেললাম আমের পায়েস। খেতে সুস্বাদু, একদম মুখে লেগে থাকার মতন স্বাদ হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে একদম অর্ধেক করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় লাগবে দুধটা ঘন হতে। মাঝে মাঝে নেড়ে দেব। দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল, যেটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ভেজানো চালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার এই হাফ হয়ে যাওয়া দুধটার মধ্যে এই চালটা, 2 চামচ চালের যে পেস্টটা ছিল সেটা মিশিয়ে দেবো। সাথে সাথে মেশাতে হবে, গরম দুধের মধ্যে চালটা পড়লে না হলে লাম্পস পড়ে যাবে। সেই জন্য খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মেশাতে হবে, যাতে চালটা দুধের সাথে একদম মিশে যায়। এবার আরও কিছুক্ষণ ফুটতে দেব, 10 মিনিট মতো। আর একটু ঘন হয়ে গেলে চালটা সেদ্ধ হয়ে গিয়ে একদম দুধের সাথে মিশে যাবে। এই চালের গুঁড়োটা দিয়েছি দুধটাকে আরও ঘন করে দেওয়ার জন্য। বেশ ঘন হয়ে গেছে। চালটাও, যে গুঁড়োটা দিয়েছিলাম সেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দেব 1/3 কাপ পাউডার মিল্ক। এটাও দিয়ে সাথে সাথে মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা যাতে একদম লো থাকে, নাহলে খুব ফুটলে দুধটা সঙ্গে সঙ্গে না পড়ে যেতে পারে। সেই জন্য ভালো করে মিশিয়ে নেব পাউডার মিল্কটাকে। বেশ ঘন হয়ে গেছে দুধটা। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর ওই 5 মিনিট রান্না করব। চিনিটা একদম গলে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে এই চাল আর দুধের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেব, একদম যাতে ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব 1 বাটি আমের পাল্প। ভালো করে মেশাবো যাতে চাল আর দুধটার মধ্যে আমের পাল্পটা পুরোভাবে মিশে যায় ভালোভাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং এসছে। এরপর মিশিয়ে দেব ছোট ছোট করে কাটা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমার আমের পায়েস। এবার এই আমের পায়েসটা একটা সার্ভিং বাটিতে সার্ভ করব, আর একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করব। খেতে খুব সুন্দর হয়েছিল। এর উপরে আমি গার্নিশ করে দেব পেস্তা কুচি আর বাদাম কুচি দিয়ে, আর ছোট ছোট আমের টুকরোগুলো একটুখানি দিয়ে দেবো উপর থেকে। একদম কম উপকরণে একটা দারুণ সুস্বাদু শাহি পায়েস রান্না করে ফেললাম, শুধু দুধ দিয়ে আর পাউডার মিল্ক দিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।